আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে যেটা প্রমাণ করে যে এই উম্মতের রোজা আর ইহুদি নাসারাদের রোজা, তারাও রোজা রাখতো। মুসা আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো, ঈসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখতো, দাউদ আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো। কিন্তু তাদের রোজা, আহলি কিতাবের রোজার আমাদের রোজায় পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ফাসলো মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাবে আকালাতুস সাহুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের রোজা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। এই শরীয়তে আমাদের এই উম্মতের জন্য সাহরি খাওয়া সুন্নাত। সাহরি খেলে নেকি বেশি। আপনি সুন্নত আদায় করলেন, পক্ষান্তরে ইহুদি নাসারাদের সাহরি খাওয়া নিষেধ ছিল। ঘুমিয়ে গেছো আর কিসের খাবার? যতক্ষণ জেগেছিল সন্ধ্যাবেলা খেয়েছো। এর আগে আমি আলোচনায় বলেছি কয়েকদিন আগে যে ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, সাহারি খাওয়ার বিধানই ছিল না তাদের কাছে। সুতরাং ইহুদি নাসারাদের সাথে পার্থক্যের জন্য সাহারি সামান্য হলেও খাবেন, এটি হচ্ছে প্রথম সুন্নতি আদব। 2 নম্বর আদব হচ্ছে সাহারি খাবেন একটু লেট করে, তাড়াতাড়ি করে নেই। রাত 12টা দিয়ে সাহারি খেয়ে নিলে এমন করবেন না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে রাত 11টা ঘুমিয়ে যাবো আর আমি ফজরে উঠবো, এখনই সাহারি নিয়ে খেয়ে নিলাম, জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে যত দেরি করে খাবেন তত উত্তম। জি, কারণ আপনার জন্য, আমার জন্য। কারণ রাত 12টা 11টা 12টা খেলে ফজর হইতে হইতে সব হজম হয়ে গেছে, তাই না? আর ওই সন্ধ্যা হইতে হইতে প্রচণ্ড খিদে লেগে যাবে, পানীয় ব্যাস সকাল হইতে হইতে আবার পিপাসা লেগে গেছে। কিন্তু যেই ব্যক্তি রাত্রে 3:30 4টা, ধরেন 4:15 4টা 16 17তে শেষ সময়, তো 4টা 4:15তে যেই ব্যক্তি সাহারি খাচ্ছে, যে ব্যক্তি পানি খেয়ে নিল, ওকে পিপাসা লাগবে না, লাগলেও কম লাগবে, ঠিক কিনা? তো আমার আপনার ওপর মায়া করে শরীয়তের বিধান, শরীয়তের আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সবচেয়ে বেশি মায়া করেন বান্দার ওপর, যে যত বেশি বিলম্বে সাহারি খাবে সে তত বেশি ফজিলত হাসিল করবে, নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহারি খেলেন, সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু সাথে ছিলেন। তো আনাস বিন মালিক জিজ্ঞেস করেছেন যায়েদ বিন সাবিতকে যে আপনারা সাহারি খেয়ে যখন উঠলেন নবী সাল্লাল্লাহু সাথে, তখন কতটা সময় ছিল, কোন সময়টাই সাহারি খেয়েছিলেন? বললেন কাদর মা ইয়াকরাউর রাজুলু 50 আয়া। যখন আমরা সাহারি সমাপ্ত করলাম সেই সময় থেকে আজান পর্যন্ত যে সময়টা ছিল সেটাতে 50টি আয়াত পড়া যাবে। কোরআনের 50টি আয়াত মোটামুটি পড়া যাবে, তার মানে 10 মিনিট 15 মিনিট। তাহলে আপনি 4টার দিকে খেয়ে নেন, 4:15 যদি শেষ টাইম হয় আমি তো 4টার দিকে খেয়ে নেন, 3:30টায় খেয়ে নেন, 4:45 খান, 3:30 থেকে নিয়ে আপনি 4টা 4:15 পর্যন্ত খাওয়া দাওয়া এর মাঝেই সেরে নেন। কিন্তু একবারে শেষ সময় পর্যন্ত খেতে পারবেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বেলালান ইউআযযানু বিলাইলিন, বেলাল বেশি রাত থাকতে কিন্তু একটা আজান দেয়। রমজান মাসে 2 আজান হইতো, কিন্তু রমজান মাসে ভোর রাত্রে ফজরের 1 আজান আর ফজরের আগে আর 1 আজান হইতো। ফজরের আজান তো ফজর আজান, আর ফজরের আগে যে আজানটি হইতো সাহারি খাওয়ার আজান, আর সেটি হচ্ছে আপনার তাহাজ্জুদের আজান। যারা তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ পড়বে, আর যারা সাহারি খেতে চায় তাদেরকে সাহারির জন্য জাগানো হবে। এই উদ্দেশ্যে যে আজানটি ছিল, এই আজানের সুন্নতটা কিন্তু আমাদের দেশে নেই, খুব কম পাবেন। সৌদি আরবে আছে, মক্কা মদিনা রাত থেকেছেন, ফজরের সময় 2টা আজান হয় না? এক ফজর আজান, ফজরের জাস্ট 1 ঘন্টা আগে আরেকটি আজান হয়, গোটা বছর হয়। মক্কা মদিনায় হারমাইন শরীফে 2টো আজান এইভাবে হয়। তো এই যে রমজান মাসে এত ডাকাডাকি করা, আর রাস্তায় কোন এলাকায় ঢোল পিটায়, কোন এলাকায় মহল্লায় ডাক দিয়ে বেড়ায়, কোন এলাকাতে মাইকে চলছে, ওয়াজ চলছে, গজল চলছে, আর সুন্নতি বেদাতি সব কাজ চলছে। এই যে মাইকিং করা, এটা মানুষকে কষ্ট দেওয়া 1 নম্বর কথা। অনেক লোক এই সময় ঘুমাতে চায়, আপনি সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন। ওই রাত 2টা 3টা থেকে উঠেন, সাহারি পাক করেন, তো সাহারি খেয়ে নেন। 2টো দিক, ক্ষতির 2টো দিক। একটা হচ্ছে যে মুসলিমদেরকে বা মানুষকে কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া হারাম।
2 নম্বর ক্ষতি হচ্ছে এটি একটি বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল এগুলো ছিল না, যে সাহরি খাওয়ার জন্য জাগো জাগো উঠো উঠো সাহরি খেয়ে নাও এইসব করতে থাকবেন। সুতরাং এটি বেদাতি তরিকা, এটাকে উঠাতে হবে। এটা যারা দায়িত্বশীল, মসজিদের দায়িত্ব রয়েছেন, আলেম সমাজ বিশেষ করে, আর সমাজপতি যারা, তাদের উপর ফরজ এইসব বেদাতগুলি আর এইসব অন্যায়গুলিকে সমাজ থেকে নির্মূল করবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর রোজার আদব হচ্ছে ইফতার করবেন তাড়াতাড়ি করে। ইফতার করবেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে 1 মিনিট আগে ইফতার করে নেবেন নাকি? যদি কেউ বলে যে 1 মিনিট আগে ইফতার করে, যেটা লিস্টে দেখাচ্ছে তার 1 মিনিট আগে ইফতার করবেন, তো সে জাহেল, সে আলেম না। ভালো করে শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছেন সূর্য ডুবা, ইফতার করবেন না। কারণ আপনার রোজার হেফাজত করতে হবে। আপনি সন্ধ্যার উপরে কিসের ভিত্তিতে ইফতার করে দিবেন? সন্দেহ। আপনি না হলে চোখের সামনে দেখেন, চোখে যান, মাঠে চলে যান, মরুভূমিতে চলে যান, খোলা মাঠে, আর দেখেন যে হ্যাঁ সূর্য দেখতে দেখতে আমার চোখের সামনে সূর্যটা আড়াল হয়ে গেল, তাহলেও ডুবে গেছে, তাহলে সূর্য ডুবে গেছে। আর আবহাওয়া দফতর যে সূর্য ডুবা ওঠার টাইম টেবিল যে নির্ধারণ করেছে, তারা তাদের বিষয়টি সায়েন্টিফিক, কিন্তু সায়েন্টিফিক বিষয়। আমি এই 2-3 দিন আগে দুবাই ছিলাম। আপনারা জানেন যে 2 দিন আগে দুবাই ছিলাম। দুবাই আমাদের বাংলা ভাষাভাষী বেশ কিছু শিক্ষিত ভাইয়ের আমার সাথে ইফতার করতে গিয়ে বললেন, এই মাসলা যেহেতু জিজ্ঞেস করলেন, তারপরে বললেন যে আমরা কি অ্যাপস ফলো করতে পারবো না আজান ফলো করব। আমি বললাম যে আজানের কোনো মূল্য নাই, কারণ আজান ঠিক টাইমে হইতেও পারে, আবার নাও হইতে পারে। আরে ভাই, আজান যে দিচ্ছে মুয়াজ্জিন, ও যদি ইফতার করে, ধরেন 5 মিনিট ধরে ইফতার করলো, তারপর আজান দিল, তা আপনারা 5 মিনিট অপেক্ষা করে বসে থাকবেন নাকি? তো আজানটা আসলে মূল কথা নাই, মূল কথা হচ্ছে সূর্য ডুবে যাওয়া। সূর্য ডুবে যাওয়াটা আমরা কেমন করে জানবো? যেটা 1 নম্বর তরিকা, সেটা চোখে দেখে জানবো। চোখে যদি আপনি দেখে নেন, আমার কথাও শুনবেন না, কারো কথা শুনবেন না, কারণ আপনার চোখ সবচেয়ে বড় প্রমাণ যে আমি সচক্ষে দেখছি যে সূর্য ডুবে গেল, ব্যাস। এখন শহরে বাস করছি, সব আড় হয়ে আছে, দেখতে পাচ্ছি না সূর্য কখন ডুবছে। তাহলে আমরা আবহাওয়া দফতরের যে গবেষণা, এর ওপর নির্ভর করব প্রত্যেক শহরের জন্য যে সময় নির্ধারণ করা আছে যে সূর্য ডুবার, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওই ভাই বললেন যে আমি একদিন আমার অ্যাপস নিয়ে বসলাম, যে এই টাইম টেবিল যে দেওয়া আছে, ধরেন দুবাইয়ের টাইম টেবিল যে সূর্য ডুবে এতটাই, আমি খোলা মাঠে মরুভূমিতে ইফতারি নিয়ে চলে গেলাম, আর তারপরে দেখতে থাকলাম ঠিক সূর্য ডুবছে ওই টাইমে, যেই টাইমে চার্টে লিস্টে বলছে যে ইফতারির টাইম। তাহলে বোঝা গেল যে আবহাওয়া দফতর যেই গবেষণাটা বলছে সেটা বাস্তব, সেটা হচ্ছে বাস্তবসম্মত। সুতরাং তার উপর নির্ভর করবেন, তার 1 মিনিট আগেই ইফতার করে দেবেন, তার আধা মিনিট আগে ইফতার করে দেবেন, এইরকম কথায় কর্ণপাত করবেন না, না হলে গুমরাহ হবেন। আর আপনাদেরকে এইরকম কথা কেউ যদি বলে, সেও গুমরাহ করবে। আল্লাহ হিদায়াত দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভাল ভ্রান্ত ফতোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইফতার তাড়াতাড়ি করবেন মানে নিশ্চিত হওয়ার পর, এজা তাহাক্কাকাল গরুব ওলামারা বলেছেন, যখন নিশ্চিত সূর্য ডুবে গেছে তারপর আর দেরি না। কিন্তু যখন সন্দেহ হচ্ছে, ঘড়িও নেই, আর আকাশ মেঘলা, সূর্যও দেখতে পাচ্ছেন না, তাহলে অপেক্ষা করেন। কারণ 1 ঘন্টা আগেই অন্ধকার হয়ে যায়, আধা ঘন্টা আগে অন্ধকার হয়ে যায়, মেঘলা আকাশ। একটু সতর্কতা অবলম্বন করেন, আর না হলে ঘড়ি ফলো করেন আপনি, যে টাইম জানা আছে যে এতটাই সূর্য ডুববে। নিশ্চিত হইতে হবে এক কথায়, তারপরে দেরি করবেন না। এর ফজিলত রয়েছে, বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানব জাতি, মুসলিম জাতি অতদিন কল্যাণে থাকবে, দিন অতদিন বিজয়ী থাকবে। আর এক হাদিসে রয়েছে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারিতে জলদি করবে নিশ্চিত হওয়ার পরে সূর্য ডুবা, তারপর আর দেরি করবেন না। সতর্কতামূলক 5 মিনিট দেরি। বেদাতিরা আর এক ভুল করে, যে সূর্য ডুবে গেছে তারপরে 5 মিনিট লেট করবে। আর কিছু লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে বলছে 1 মিনিট আগে ইফতার করে দাও। দুটোই কিন্তু বিভ্রান্তি, এটাও গুমরাহি, মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম, মাঝখানে হচ্ছে সঠিক কথা। যখন নিশ্চিত হয় সূর্য ডুবে গেছে, আর লেট করিয়েন না, ইফতার করে ফেলেন। একটি হাদিসে ইফতারির সাথে সাথে, ইফতারি যে তাড়াতাড়ি করবে, যারা তাড়াতাড়ি করবে তারা কল্যাণের সাথে থাকবে। ও আখারুস সুহুর, আর সাহরিতে বিলম্ব করবে, এরকম কথা আছে, কিন্তু হাদিসটি জয়ীফ। আখারুস সুহুর, সাহরিতে বিলম্ব করলে তাতে কল্যাণে থাকবে, এই মর্মে যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে, বাকি কিতাবে রয়েছে।
সেই হাদিসটি ভিত্তিহীন, সেটি বর্ণনা করা জায়েজ নাই। 4 নম্বর আদব হচ্ছে যখন ইফতার করবেন, কি দিয়ে ইফতার করবেন? আগে পানি না আগে খেজুর না আগে লাবান, দুধ, হ্যাঁ দই, কোনটা? খেজুর। আচ্ছা, খেজুর যদি শুকনো খেজুরও থাকে, এই খেজুর, আর আপনার তাজা যে গাছ পাকা খেজুর, রোতাব যেটাকে বলা হয়, কোনটা দিয়ে ইফতার করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন সাহাবী, কানা রাসূলুল্লাহ ইফতারু আলা রোতাবাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রোতাবাত কয়েকটি বলেছেন, আর সর্বনিম্ন কয়েকটি হচ্ছে 3টি। তাহলে 3টি খান, বেজোড় জরুরি নাই। ঈদের দিনে শুধু বেজোড় সুন্নত। ঈদুল ফিতরে যে আছে ওই আকল হন না বিতরান বেজোড়, কিন্তু ইফতারির সময় আপনি 3টিও খেতে পারেন, 4টাও খেতে পারেন, 5টাও খেতে পারেন, 6টা 7টাও খেতে পারেন, সমস্যা নেই। জোড় বেজোড় সব রকমই খান। এখানে বেজোড় খেলে বেশি ফজিলত এমন কোনো দলিল নেই। তবে কয়েকটি তাজা খেজুর, গাছ পাকা খেজুর খেতে, যেগুলোকে রোতাব বলা হয়, যদি থাকে, যদি লব্ধ না হয়, যেমন এখন রোতাবের সিজন নাই, কেউ যদি ফ্রোজন করে রাখে ভিন্ন বিষয়। যদি রোতাব না থাকে তাহলে ফাতামারাতিন, কয়েকটি শুকনো খেজুর খেয়ে ইফতার করতেন। জি, শুকনো মানে শুকনো, যেগুলো মানে গাছ পাকা নয়, সেটা এরকম রসালো হইতে পারে, আবার শুকনো হইতে পারে, অসুবিধা নেই। তাও যদি না হইতো, কখনো কখনো তাও নেই, খেজুর নেই, কোনো খেজুরি নাই, তো কি করতেন? দুধ দিয়ে, উটের দুধ না, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আজকাল মহিলাদের, বাংলা ভাষাভাষীরা বিশেষ করে ইফতারিতে যত আইটেম করে, আল্লাহু আকবার, অন্যরাও করে, কিন্তু আমাদের আল্লাহুল মুস্তান, ওই একজন মহিলাকে আপনার বাড়ির এতগুলি ইফতারির আইটেম রেডি করতে, ও জোহর পর লাগতে হবে মাগরিব পর্যন্ত, না কোরআন তেলাওয়াত, না কোনো জিকির আজকার, না কোনো দোয়া তসবিহ, কোনো সুযোগ নাই। তো এগুলো তো সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনিও দোয়া জিকির আজকার করেন, আপনার স্ত্রীকেও দোয়া জিকির আজকার করতেন, আপনার ছেলে মেয়েগুলো কচি কাচাকেও দোয়া জিকির আজকারের সুযোগ দেন, আর 1-2টো ইফতার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4-5টা আইটেম নিয়ে বসেননি। আরে 50 আইটেম তো দূরের কথা, 10 আইটেম তো দূরের কথা, 3-4টা আইটেম নিয়ে বসেননি, ইফতার করেছেন ডাক করুন আর আপনার গাছ পাকা খেজুর দিয়ে, তাও যদি না হয় এমনি খেজুর দিয়ে, খেজুর শুধু খেজুর, তাও যদি না থাকে শুধু পানি দিয়ে ইফতার করে নিন। তারপরে কিছু খাবার থাকলো, না হলে তখন একটু হালকায় রাখেন, মাগরিব পড়ে আসেন, তারপর আস্তে আস্তে খান। একবারই বেশি লোড না দিলে বেশি ভালো। কিন্তু এই মহিলাদের উপরে আপনারা বোঝা চাপিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইতে পারে। সতর্ক সাবধান, হালকা করবেন, বেশি আইটেম করতে নিষেধ করবেন, যাতে করে তারা দোয়া জিকির আজকারের সুযোগ পায়, ইবাদত বন্দেগীর সুযোগ পায়। এই হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন, আর তা না হলে শুকনো খেজুর, আর তা না হলে পানি দিয়ে। 5 নম্বর শরীয়তের আদব হচ্ছে যে রোজা অবস্থায় দোয়া কবুল হয়। রোজা অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়, আর বিশেষ করে যত খিদা লেগে আসছে আর খাবার সামনে আছে, তারপরেও খাচ্ছেন না, আল্লাহর ভয়ে, রোজাটা যাতে কবুল হয়, আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, এখন খেলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার ফরজ ছুটে যাবে, এই যে খাবার ঠান্ডা হয়ে যায় তাও খাচ্ছেন না, এই সময় আরও দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে। সুতরাং যত বেশি সময় যাচ্ছে, রোজার দিনে সন্ধ্যাবেলার দিকে হয়ে আসছে, তত বেশি দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়ে থাকে। মুসনাদ আহমদ হাদিস রয়েছে, সালাসু দাওয়াতের মুস্তাজাবা, 3 রকমের দোয়া আছে যে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে খণ্ডন হয় না। এক হচ্ছে দাওয়াতুস সাইব, রোজাদারের দোয়া রোজা অবস্থায় যে কোনো সময়, আর এক হচ্ছে বাপ মায়ের দোয়া, ছেলে মেয়েদের পক্ষে বা বিপক্ষে দোয়া বা বদদোয়া। সুতরাং বাপ মায়ের বদদোয়া নেবেন না, তাদের কষ্ট দিয়ে, অন্যায় করে, আর হক নষ্ট করে। আর 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম, জুলুম করবেন না কারো। মজলুম যদি, যার উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, সে যদি বদদোয়া করে দেয়, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো আড় থাকে না, বদদোয়া হয়ে লেগে যাবে, আর আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। অন্য আরেকটি হাদিসে আর একজনের কথা আছে যার দোয়া কবুল হয়, সে কে বলতে পারে? মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন দোয়া করুন। অনেকে কিন্তু খেয়াল করেন না, এই ফ্লাইটে যখন দেশে যাচ্ছেন, অথবা এই উমরার বাসে চেপেছেন, গোটা রাস্তা চলে গেলেন, একবার হয়তো দোয়া করলেন, অথচ মক্কা গিয়ে অনেক দোয়া করছেন, হারাম শরীফে গিয়ে দোয়া করছেন, মদিনা মসজিদ নববীতে দোয়া করছেন, তাই না?
এইখানে দাম্মাম মসজিদে দোয়া করছিলেন, কিন্তু রাস্তাতে যে দীর্ঘ সময় 16 ঘন্টা 18 ঘন্টা বাসে থাকলেন, এত সুযোগ ছিল, সারা রাত ধরেন প্রায় জেগেই থাকছেন বাসে, কেন দোয়া করছেন না? এই সময়টা দোয়া কবুলের সময়। বেখেয়াল হয়ে অনেকে কিন্তু থেকে যাচ্ছি আমরা। এগুলি খেয়াল রাখার চেষ্টা করবেন, কখন যে কোনটি দোয়া কবুল হয়ে যায়। রাস্তায় চলতে চলতে এই বাসে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবার নিয়ে হজ করার তৌফিক দাও, আমার ছেলে মেয়েকে সৌদি আরব নিয়ে আসে, আল্লাহ এখানে তারাও যেন হজ উমরা করতে পারে আমার মতো, এই আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো। কত দোয়া করলেন দুনিয়া আখের, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, দোয়া কবুল হয়ে গেল। সফরে, যে কোনো সফরে একটু খেয়াল রাখবেন এবং দোয়া করবেন, ভালো কাজে লাগাবেন সফরকে, আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? রোজার মুস্তাহাব, সুন্নাত, আদব। রোজা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর সুন্নতি জিকির আজকার করবেন। আল্লাহর জিকির আর সুন্নতি কেন বললাম? কারণ আমাদের দেশে একদল হয় জিকির করেই না, আর একদল করলে বেদাতি জিকির করে, সুন্নতি জিকিরওয়ালা লোক পাওয়াই মুশকিল। এই কথা আমি এই জন্য বলছি, এটা তিক্ত অভিজ্ঞতাতে বলছি। যারা সহি আকীদার দাবিদার, সারাদিন চলে গেল একবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করেই না হয়তো, হ্যাঁ। আর যারা বেদাতি, তাদের জিকির তো সুন্নতি জিকির জীবনে শুনবেন না। যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, তো রাসূলের জিকির না আল্লাহর জিকির, তাহলে মুহাম্মাদুর রাসূলের জিকির চলবে? আমাদের দেশে যে সুর করে জিকির করানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলের জিকির তো জায়েজ না। এই কলমা পড়েন আপনি, কিন্তু জিকির মানে তো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করবে, উযকুরুল্লাহ ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। সুতরাং একটা বেদাতি জিকির। আর বেদাতি জিকির হচ্ছে সুন্নতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেদাতি জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নেই? যারা জিকির পার্টি ও ইল্লাল্লাহ পার্টি, আর না হলে আরো শর্টকাট আল্লাহু আল্লাহু আল্লাহু, বেদাতি, কোনো নেকি পাবে না, গোনা, জাহান্নামে যাওয়ার কারণ। আরো শর্টকাট বলছে, আরো বেশি ফানাফিল্লা হয়ে গেছি, হু হু, মানে আল্লাহর শেষটা শুধু ও হু, হোয়া, হোয়ার জিকির, হ্যাঁ, আর নাউনের জিকির না, প্রোনাউন যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, তিনি তিনি, সে, এই হোয়াকে হু 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 হু, হাক হু, এই যে সবগুলি বেদাতি জিকির। কথা বোঝা গেছে? তারপর আবার 6 লতিফার জিকির, আমাদের চিল্লা দেওয়া ভাইদের কিতাবে শেখানো হয়েছে 6 লতিফার জিকির শেখানো হয়েছে। আবার এই পীরদের কিতাবে ফাঁস আনফাসের জিকির শেখানো হয়েছে। আর কত রকমের জিকির আছে। জিকির করতে হবে তো নাকি মুখটাকে এইরকম করে জিকির করতে হবে, কলমটাকে এই দিকে করতে হবে, আল্লাহু আকবার। ইসলাম এত জটিল থোড়াই, ইসলাম খুব সহজ। এগুলো সমস্ত গুমরাহি। তো বেদাতি জিকির থেকে বেঁচে থাকা ফরজ, আর সুন্নতি জিকির করা হচ্ছে সুন্নাত। এই সব জিকির, যে জিকিরগুলো আমি বললাম, এগুলো হচ্ছে সুন্নাত, নফল। আর ফরজ জিকির আছে। ফরজ জিকির কি? 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাত আলা জিকরি, এটা ফরজ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আপনার এই ফরজ নামাজ, ফরজ নামাজের জিকির। নামাজ জিকির না? রুকুতে তসবিহ, তারপরে সেজদার তসবিহ, আর রুকুতে ওঠার দোয়া, সে 2 সেজদার মাঝের দোয়া, এগুলো সব জিকির। আত্তাহিয়াত জিকির, দরুদ শরীফ হচ্ছে জিকির, আল্লাহর কাছে দোয়া করছেন নবীর জন্য। তারপর দোয়া মাসুর, আল্লাহর জিকির, আল্লাহর কাছে চাইছেন আপনি। তকবীরে তাহরিম, আল্লাহু আকবার জিকির, আল্লাহু আকবার বলছেন জিকির, সব জিকির। সূরা ফাতিহা আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, আল্লাহর কাছে সবই জিকির। তো নামাজ হচ্ছে জিকির। আল্লাহ সূরা তাহাতে বলে আকিমিস সালাত আলা জিকরি, আমার স্মরণে, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আল্লাহ বলেছেন। বেশি বেশি জিকির আজকার করবেন, সুন্নতি জিকির আজকার করবেন। দোয়া, বেশি বেশি দোয়া করা। রমজানের রোজা অবস্থায় বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। এখন দোয়া করেন, এই সময় দোয়া কবুল হবে। আর বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজ নামাজের পরে বেশি বেশি নফল নামাজ পড়েন সময় থাকলে। বেশি বেশি দান খায়রাত করা, সারা বছর দান করেন, কিন্তু রোজা রমজানে আরো বেশি দান করবেন, বেশি বেশি দান করবে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 7 নম্বর, রমজান মাসের সিয়াম বা যে কোনো রোজার সুন্নতি মুস্তাহাব আদব হচ্ছে, যখন রোজা অবস্থায় আছেন আর রোজা রাখছেন, রাখতে পারছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ নিয়ামত আপনার উপর আমার উপর রয়েছে, এইটাকে আপনি অনুভব করুন হাড়ে হাড়ে, এবং এই অনুভূতি আপনি নিয়ে আসুন। আর নিয়ে আসার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করুন। ইস্তেহজার ও নেমাতিল্লাহ,
বা ইস্তেহজার কাদরা নেমাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করুন যে আপনাদের সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? অনেক হতভাগা আছে রোজা রাখে না, অথচ আপনার চাইতে বেশি জাদ্রেল হয়ে আছে, শরীর একবারে হয়ে আছে ওই রকম হিংস্র পশুর মতো হয়ে আছে, কিন্তু হিংস্র পশু আসলে রোজা রাখে না সেই জন্য। ঠিক না? তো এতে কাজ হবে? এ তো জাহান্নামে যাবে। এত সুন্দর শরীর তার জাহান্নামে যাবে, রোজা রাখে না। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আমি দুর্বল, আমি অসুস্থ, কষ্ট হচ্ছে, একটু কষ্টের কাজ করতে হচ্ছে, রোদে কাজ করতে, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে রোজা রাখা। রোজা রাখার তৌফিক হচ্ছে সবচেয়ে বড় তৌফিক, শক্তি সামর্থ্য হচ্ছে ইমানই শক্তি সামর্থ্য। এই মন মেজাজ ইমান দিয়েছে যে আমি রোজা ছাড়বো না, এটা সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। ইমানই শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। তারপরে শারীরিক শক্তি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কত লোক অসুস্থ হাসপাতালে, অথবা স্থায়ী অসুস্থ, রোজা রাখতেই পারে না, জীবন রোজা রাখতে পারে না, কত যুগ যুগ ধরে রোজা রাখতে পারেন না। আলহামদুলিল্লাহ আমার জীবনে একটাও রোজা ছোটে না, অসুখ হয় না। শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ শুকরিয়া, এই নিয়ামতগুলোর মূল্যায়ন করুন আল্লাহ রাব্বুল আলামিন। কত লোক আছে যারা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই রমজান আর আগে গত রমজান, এই 11 মাসের মধ্যে কত লোক চলে গেছে, আত্মীয় স্বজন, আপনার চেনা জানা কত লোক দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করুন তো দেখি, আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আপনাদেরকে রেখেছেন। আল্লাহ যেন এরকম বহু রমজান আমাকে আপনাদেরকে রাখেন এবং আমাদেরকে সিয়াম কিয়ামের নেক আমলে আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার তৌফিক দান করেছেন। যত শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ বরকত দেবেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।